বাংলায় একটি প্রবাদ আছে, গোবরে পদ্মফুল। অর্থাৎ প্রতিকূলতার মাঝেও জন্ম নিতে পারে সৌন্দর্য, উঠে আসতে পারে অসাধারণ কিছু। আজকের এই গল্প সেই প্রবাদকেই নতুন করে সত্যি প্রমাণ করেছে। এমন এক তরুণের গল্প, যিনি দারিদ্র্য, অভাব আর সীমাবদ্ধতাকে হার মানিয়ে পৌঁছে গেছেন বিশ্বের সবচেয়ে বড় টি-20 মঞ্চ, আইপিএলের আলো ঝলমলে স্টেজে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি সাকিব হোসেনকে নিয়ে, যার জীবন যেন এক অনুপ্রেরণার সিনেমা, যেখানে কষ্ট আছে, ত্যাগ আছে, আর আছে অবিশ্বাস্য সাফল্যের গল্প। বিহারের গোপালগঞ্জের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান সাকিব। ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই ছিল তার নিত্যসঙ্গী। পরিবারে অভাব এতটাই প্রকট ছিল যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাও যেন বিলাসিতা। বরং জীবনের বাস্তবতা তাকে ঠেলে দিয়েছিল অন্য পথে। তিনি যোগ দিতে চাইছিলেন সেনাবাহিনীতে, যেন পরিবারের হাল ধরতে পারেন। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল, কারণ সত্যিকারের প্রতিভা কখনো চাপা পড়ে থাকে না, তা একসময় ঠিকই আলোয় এসে দাঁড়ায়। সাকিবের এই পথ চলা মোটেও সহজ ছিল না। তার বাবা এক সাক্ষাৎকারে জানান, এমন সময়ও গেছে যখন হাঁটুর সমস্যায় ভুগলেও চিকিৎসা বা ঠিকমতো খাবার জোগাড় করার মতো সামর্থ্য ছিল না। একটি ভালো জোড়া জুতো কেনার টাকাও ছিল না পরিবারের কাছে। ভাবুন একবার, যে ছেলেটি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, তার পায়ে খেলার জুতোই নেই। ঠিক তখনই সামনে এসে দাঁড়ান তার মা, এক নিঃশব্দ নায়িকা। ছেলের স্বপ্ন যেন থেমে না যায়, তাই নিজের গয়না বিক্রি করে তাকে কিনে দেন একটি জোড়া ক্রিকেট জুতো। একজন মায়ের এই আত্মত্যাগ শুধু আবেগের গল্প নয়, এটি এক অসীম বিশ্বাসের প্রতিচ্ছবি। সাকিবের মা বলেন, একদিনও কাঁদতে কাঁদতে এসে বলল, মা, আমার জুতো নেই, আমি খেলব কি করে? আমার কাছে টাকা ছিল না, তাই গয়না বিক্রি করে ওকে জুতো কিনে দিয়েছিলাম। সেই মুহূর্তটি শুধু একটি জুতোর গল্প নয়, এটি ছিল একটি স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প। এরপর শুরু হয় সাকিবের আসল লড়াই। টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু, স্থানীয় ম্যাচে খ্যাপ খেলা। এইভাবেই ধীরে ধীরে নিজের প্রতিভাকে শান দিতে থাকেন তিনি। কোনো কোচিং সুবিধা নেই আধুনিক ট্রেনিং, তবুও থেমে থাকেননি। নিজের চেষ্টায়, নিজের বিশ্বাসে এগিয়ে যেতে থাকেন এক ধাপ করে। তার প্রতিভা একসময় নজরে আসে বড় মঞ্চের। প্রথমবার সুযোগ পান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে। যদিও সেই মৌসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, তবুও সেটাই ছিল তার জন্য বড় শিক্ষা আর অনুপ্রেরণা। কারণ তিনি বুঝে গিয়েছিলেন, স্বপ্নের দরজায় তিনি ইতিমধ্যেই কড়া নাড়তে শুরু করেছেন। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। আইপিএলের চলতি মৌসুমের নিলামে 30 লাখ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আর অপেক্ষা নয়, প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করে দেন তিনি। অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। এক লাফে আলোচনার কেন্দ্রে চলে আসেন সাকিব। ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে বিস্ময়ে, কে এই নতুন তারকা? তার এই পারফরম্যান্স শুধু একটি ম্যাচের সাফল্য নয়, এটি একটি দীর্ঘ সংগ্রামের ফল। প্রতিটি বলের সঙ্গে যেন জড়িয়ে ছিল তার শৈশবের কষ্ট, মায়ের আত্মত্যাগ আর নিজের অদম্য ইচ্ছাশক্তি। দর্শকরা যখন তার উইকেট উদযাপন করছিল, তখন সেই উল্লাসের পেছনে ছিল হাজারো অশ্রু আর ঘামের গল্প। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জন্ম কোথায় সেটা আসল বিষয় নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে যতই বাধা আসুক, যদি আপনার ভেতরে জেদ আর পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। আজ সাকিব হোসেন শুধু একজন ক্রিকেটার নন, তিনি হয়ে উঠেছেন সংগ্রামের প্রতীক, অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম। তার গল্প হয়তো হাজারো তরুণকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, সাহস দেবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার। আর আপনি যদি এই গল্প শুনে অনুপ্রাণিত হন, তাহলে মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম আর আপনার বিশ্বাসই ঠিক করে আপনি কোথায় পৌঁছাবেন। এই ছিল এক বাস্তব জীবনের গোবরে পদ্মফুলের গল্প, যেখানে কাদামাটির ভেতর থেকেই ফুটে উঠেছে এক উজ্জ্বল স্বপ্ন।